এল ক্লাসিকো তো এমনই হয়, যেখানে থাকে পরতে পরতে অনিশ্চয়তা, অবাধ্য, অপ্রতিরোধ্য কিছু গল্প। সে গল্প আবারও ফুটে উঠল 36 মিনিটের রাফিনার গোল, 1-0 এগিয়ে বার্সেলোনা। তারপরে খেলা যেভাবে চলছিল সেভাবে মনে হচ্ছিল 1-0 এগিয়ে থেকেই হাফ টাইমে যাবে বার্সেলোনা, কিন্তু সে কাজ আর হলো কিভাবে? ভিনিসিয়াস চাইলেন ড্র করেই হাফ টাইমে যেতে, ভিনির গোল 47 মিনিটে, কিন্তু তার 2 মিনিট পরই লেভানডস্কির গোল। খেলা যেন জমে তখন ঘি হয়ে গেল, 2-1 এগিয়ে বার্সেলোনা। কিন্তু তারপরও রয়ে গেল হাফ টাইমের নাটক। হাফ টাইমের নাটকের যে তখনও আরও বাকি। আবারও রিয়ালের গোল, 2-2 সমতায় হাফ টাইমে গেল ম্যাচ। আক্রমণ পাল্টা আক্রমণে চলছিল বার্সেলোনা রিয়ালের সেকেন্ড হাফ। সবকিছু দেখে মনে হচ্ছিল যে কোনো দল যে কোনো সময় গোলটা পেয়ে যেতে পারে। সে গোলটা আসলো বার্সেলোনার পক্ষে 73 মিনিটে রাফিনহার পা থেকে। বার্সেলোনা এগিয়ে গেল 3-2-এ। তারপর রিয়াল চেষ্টা করলো, ফিরতে পারেনি আর ম্যাচে। 90 মিনিটে লাল কার্ড দেখেন বার্সেলোনার এক ফুটবলার। তারপরও ম্যাচ শেষ হয় 3-2-এ। ম্যাচটা জিতে যায় বার্সেলোনা। ডার্বির শেষ 5 ম্যাচের পরিসংখ্যান রয়ে গেল একই। 4টা জিতলো বার্সেলোনা, মাত্র 1টা জিতলো রিয়াল মাদ্রিদ।